রাস্তাটাতে কি ডালা চলতেছে সোজা সোজা ফন্দি। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের লোকেশন হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী সিবাদুল ঈদগাহ স্কুল। এখানে একজন ভাই একটা পার্সেল ছিল, ওই পার্সেলটা আজকে ডেলিভারি করতে যাচ্ছি। তো চলেন এখন পুরো ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। তো ভাইয়ার লোকেশন ছিল হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী আপনার ঈদগাহ স্কুল। তো ভাইয়াকে যখন আমি সিবাদুলিতে এসে ফোন দিই, ভাইয়া আমাকে বলে যে ওনার বাড়ি নাকি ঈদগাহ স্কুলের হচ্ছে পশ্চিম পাশে। মানে উনি আমাকে বলছিল হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কাজেরকির ব্রিজের আগে করে। তো এটাখানে কাজেরকির ব্রিজ বলতে হচ্ছে আপনার উত্তর কাজেরকির মানে বোঝাই। তো ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমি যদি ইউনিয়ন পরিষদের ওই রুটটা দিয়ে যাই তাহলে ওইখানে তো হচ্ছে রাস্তার কাজ চলতেছে, তো ওইদিকে তো যাওয়া পসিবল না। তো ভাইয়া বলে যে আমাকে ওই আপনার ঈদগাহ স্কুলের হচ্ছে পশ্চিম পাশে একটা রুট আছে সারাংবাড়ি নামে, ওইদিকে রুটটা দিয়ে আসার জন্য। তো আমি হচ্ছে ওই রুটটা দিয়ে এখন যাচ্ছি। রাস্তার অবস্থা অনেক খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে রাস্তার অবস্থা। তো এটা হচ্ছে আমার সবচেয়ে রং জার্নি, মানে এখানের মধ্যে ভাইয়া এক লোকেশন দিয়েছে, আমাকে ডেলিভারি করতে যাইতে হচ্ছে যে অন্য লোকেশনে। তো আমাদের বিভিন্ন মার্চেন্টকে আমরা এই কথাগুলো বললে ওনারা হচ্ছে আমাদের কথাগুলো বোঝে না। তো আপনারা আমার ভিডিওতে দেখেন আমি কত দূরে যাচ্ছি। তো আপনাদের হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আমার 2 থেকে 3 মিনিট লাগছে, আসলে এটা বলতে মেবি আপনার 15 থেকে 20 মিনিটের মতো লাগছে। তো এখন হচ্ছে আমি ভাইয়ার লোকেশনের দিকে যাচ্ছি। এখানে দেখছি রাস্তার কাজ চলতেছে। এখন আমি ভাইয়া যে লোকেশনটা বলছিল আপনার ব্রিজের এখানে, আমি এখানে আসতেছি, তাই প্রায় কাছাকাছি চলে আসছি। এখন ভাইয়াকে ফোন দিয়ে দেখি ভাইয়া কোন জায়গায় আছে। সালামু আলাইকুম। ভাইয়া বড় ব্রিজের সামনে আসলাম তো ভাইয়া। হ্যাঁ ব্রিজের সামনে দাঁড়াইছি। এখানে ওই যেখানে আপনার গ্যাস চলতেছে, আগুন জ্বালাচ্ছে যে ও যাই। আচ্ছা একটু কাউকে পাঠান ভাইয়া, তাহলে আমি এখানে দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে। রাস্তা বন্ধ হবে না হয় না ভাইয়া? না না, আমি এখানে ওনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা আপনি আসেন, আমি দাঁড়াই আছি এদিকে, ঈদগাহ স্কুলের দিক দিয়ে আসছি ভাইয়া। আচ্ছা আসেন। এখানে রাস্তার কাজ চলতেছে, যেটা হচ্ছে আপনার সিপাতন ইউনিয়ন পরিষদের হচ্ছে পশ্চিম দিকে রাস্তা ঢুকছে ওইটা। তো এই জন্য আমি দিকে যাইতে পারতেছি না আর ব্রিজের এখানে। ভাইয়া নাকি আসতেছে, ভাইয়ের জন্য দাঁড়ায় আছি। আমি ততক্ষণে পার্সেলটা বাহির করে রাখতেছি। তো আমি চিন্তা করতেছি ততক্ষণ হচ্ছে এখানকার কিছু লোকজন আছে, ওনাদের সাথে গিয়ে একটু কথা বলি। রাস্তাটাতে কি ডালা চলতেছে সোজা সোজা? হ্যাঁ দাদা, আমাকে ওই দিক দিয়ে ঢুকে যাইতে হবে আর কি। আমি আসছি আপনার দিক দিয়ে বাড়ি ঢুকে এটা দিয়ে। এটা রাস্তা ভাঙা যায়, যাইতে পারবে না তো, গাড়ি চলে গেছে তো একটা। এদিক দিয়ে না তো ভাই, আমি বড় ব্রিজ যেটা আছে, ব্রিজের হচ্ছে আপনার পূর্ব পাশে একটা রুট আছে না, ওই ছোট ব্রিজ আরেকটা আছে না, ওটার সামনে এখানে আগুন জ্বালাচ্ছে তো, এখানে তো দাঁড়ায় আছি ভাইয়া। হঠাৎ এটা না আমি মনে করছি অনেক দিয়ে হইতে লাগুন, ওনারা এনতে পারে এনতে জন্ম যায় সন্ধি এবার দেশি দিন নাই। ও ঠিক আছে না, শোন 1080 টাকা। দেখি প্রথম লোক দিলে কিন্তু না আরেকজন দিকে মনে ন নরে সাইলে বাল আর কি চাই ফেলাম না একটু কষ্ট করে। আচ্ছা আমি বাবু দেরি পুলিশ আইলে ভাই বালা কিনলে জানো না, আরো বিশেষ করে লেবেন ঠিক আছে। কিন্তু ওই আল্লাহ আল্লাহ এনেকা মহাব্বত মনে করেন, কিন্তু তার আল্লাহ তো মনে করেন আরো তো ব্যবসা করে দিই। ঠিক আছে, শার্ট আছে নি, বেল্ট আছে, চশমা, গড়ি, পারফিউম, এই শেখেছি আর কি। হিন্দি যাইতে না ইকে তো না হলে ইকে হত নাই হিন্দি তো না সেদিন। আচ্ছা আচ্ছা, বাইরের ভিডিও তো ঠিকঠাক আপলোড করলে তো সমস্যা নেই, ভালো সমস্যা হবো না, মানে অন্য ভিডিও যদি আরো ফেসবুক আপলোড করে ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে আর তো রাইডার মেহেদি মারিল পাইবেন, আর বিভিন্ন ভিডিও আইয়ে টিকটকত বেশি আছে, আবার ফেসবুকত আছে, কিন্তু টিকটকের মধ্যে প্রত্যেকটা ভিডিও ভাইরাল। বাট ওনার হাতে কীভাবে তার পার্সেল কীভাবে দিন নদীতে কিনা আরেন্ডা তুলি ধরে আর কি।
ঠিক আছে ভাই, আয় তুলি। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়ের পার্সেলটা ডেলিভারি করতে পারলাম। তো ভাইয়া অনেক ভালো মনের মানুষ ছিল। তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম ওনার ভিডিওটা আপলোড করা যাবে কিনা, উনি বলছিল আপলোড করতে পারবেন, সমস্যা নাই। তো ভাইয়ের পার্সেলটা ভাইয়াকে দিয়ে আমি চলে যাচ্ছি অফিসের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।